গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, অবশেষে ভারতীয় জওয়ান পুন্নমের মুক্তি, হুগলির রিসরার জওয়ানের পরিবারের খুশির হাওয়া। অবশেষে মুক্তি, দেশে ফিরলেন রিসরার বিএসএফ জওয়ান পুন্নম। সংবাদ মাধ্যমের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন পুনমের স্ত্রী। গত 23শে এপ্রিল পহেলগামে জঙ্গি হানার পরের দিনই পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েন পুন্নম। পাক রেঞ্জার্স তাকে আটক করেন। আজ দেশে ফিরলেন বিএসএফ জওয়ান পুন্নম কুমার সাউ। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতের ফিরলেন রিসরার বিএসএফ জওয়ান। সীমান্তে এমন ঘটলে সাধারণত দুই দেশ আলোচনা করে ফিরিয়ে দেয়, কিন্তু এক্ষেত্রে পুন্নমকে দীর্ঘদিন আটকেই রাখা হয়। পুন্নমের স্ত্রী অন্তঃসত্ত্বা যতদিন যাচ্ছিল পরিবারের পক্ষ থেকে ততই চিন্তায় পড়েছিল। গত 3 দিন আগে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুন্নমের স্ত্রীকে ফোন করে কথা বলেন এবং ফিরিয়ে আনার আশ্বাস দেন। তার 3 দিনের মধ্যে পুন্নমকে ফিরিয়ে আনা হয় দেশে। পুন্নমের দেশে ফিরতেই তার পরিবারকে ফোন করেন মুখ্যমন্ত্রী। এরপর সংবাদ মাধ্যমের সামনে পুন্নমের স্ত্রী ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে। হুগলির রিসরা শহর জুড়ে এবং তার পরিবারের খুশির হাওয়া। दूसरा सिम वो सिम तो इसी हम निकाल के दूसरा मोबाइल, मेरे पास दूसरा मोबाइल भी है, दूसरा मोबाइल हम मंगवा रहे हैं, ठीक है ना बाबा ना वो मुक्का में लगाओ ना। अच्छा ठीक है। हेलो चेक 1 2 3 4 5 6 7 8 9 10 हेलो चेक ठीक है। हेलो चेक आइए ना मनोज खबर पेला सकाले फोने मामा को अच्छा लग रहा है, बहुत बढ़िया लग रहा है। क्या खबर है अभी तक? क्या खबर? अभी तक यही आया कि बस रिलीज हो गया, बस उतना ही। कितने बजे रिलीज हुआ ये कुछ पता नहीं है, हम तो बाहर थे, हमको बोला एक जन तो हम आए घर। अच्छा, मेरा फोन एक्चुअली बंद हो गया, थोड़ा प्रॉब्लम। कॉल लग रहा है आपका मामा, कुछ खबर आया? 9:30 সময়। হ্যাঁ 9:30 বাজে। দীর্ঘদিনের একটা প্রতীক্ষা, তারপর অবশেষে এই উৎকণ্ঠার অবসান। ছেলে বাড়ি আসলে কি করবেন? हाँ खुशी के बात बा, खिलाएगा पिलाएगा, जे आएगा वो खुश धन्यवाद करेगा और का। এতদিন তো উৎকণ্ঠায় একেবারে তো মানে আতঙ্ক ছিল। हाँ अभी স্বস্তি মিল रहा है। हाँ কখন কখন খোঁজ পেলেন ছেলের যে আজকে ছাড়া পাচ্ছে? हम लोग खबर নির্দেশে উনিও ওনার অনুপ্রেরণায় ওনার সহযোগিতায় আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সবাই পরিবারের সদস্যের যা দায়িত্ব কর্তব্য সেটা আমরা করে আসছি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সম্প্রতি স্বামীর হাতে খুন হয়েছিলেন স্ত্রী। হুগলি চুচুড়া ভগবতী ডাঙ্গায় গ্রেপ্তার হয়েছিলেন মৃতের স্বামী। শারীরিক অসুস্থতার জন্য চুচুড়া হাসপাতালে মৃত্যু হল অভিযুক্তর। স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে গত রবিবার গ্রেপ্তার হয়েছিলেন উজ্জ্বল শীল, বয়স 65 বছর। চুচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরের দিন আদালতে পেশ করে 7 দিনের পুলিশ হেফাজতে নেয়। 2 দিন হেফাজতে থাকার পর আদালত তাকে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে তাকে ভর্তি করা হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। বুধবার সকাল 10টা নাগাদ পুলিশ লকআপে উজ্জ্বল শীলের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হুগলির কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিয়নগর দক্ষিণ এলাকায় বছর 3 আগে ভাড়া বাড়িতে থাকতেন সুপর্ণা ঘোষ ও তার দ্বিতীয় পক্ষের স্বামী উজ্জ্বল শীল। বেশ কিছুদিন ধরে প্রথম পক্ষের ছেলের বৌমার সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দেন সুপর্ণা। তা নিয়ে অশান্তি চলছিল দুজনের। সুপর্ণা আয়ার কাজ করতেন। গত রবিবার রাতে ওই ভাড়া বাড়িতে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন উজ্জ্বল শীল। ঘটনার পর চুচুড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করে। গতকাল সন্ধ্যায় শারীরিক অসুস্থতার কারণে উজ্জ্বল শীলকে ভর্তি করা হয় চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এ বিষয়ে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে সুপার অমিতাভ মণ্ডল কি জানাচ্ছেন শুনবো। উজ্জ্বল শীল বলে একজন কয়েদি ভর্তি হয়েছিল, জেল কাস্টডিতে আমাদের ভর্তি ছিল। 13/5 মানে 13 তারিখে ভর্তি হয়েছিল 7টা 17 সন্ধ্যাবেলা, কিন্তু আর ডেট হয়েছে
আজকে 10টার সময় 10:10-এ ডেট হয়েছে বলে জানা গেছে। এবারে তার কজ অফ ডেটটা আমরা আপনার পিএম এর পরে আমরা জানতে পারবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্র প্রীতমের মৃত্যুতে শোকের ছায়া নৈহাটিতে। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতম দাশগুপ্তের অকাল মৃত্যুতে নৈহাটির বিধানসভা বালিভাঙার স্কুল পাড়ার বাসিন্দারা, প্রীতমের জ্যাঠা জেঠিমা, দাদা বৌদি সহ পাড়ার প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়ে। এলাকায় শোকের ছায়া। পাড়া প্রতিবেশী সহ প্রীতমের আত্মীয়রা এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এখানে আসতো, এসে জ্যাঠা কেমন আছো, জেঠি কেমন আছো বলতো। হঠাৎ করে আমি ঘুমাচ্ছিলাম, আমি একটা প্রাইভেট দোকানে কাজ করি, তো কাজের থেকে আসার সময় দেখছি ওর ভাইয়ের ওই কলের কাজ করছিল। তখন ও বাড়িতে ছিল, আমি ঘরে চান টান করে ঘুমিয়েছিলাম। হঠাৎ আমার ওয়াইফ আমাকে ডাকে, শিগগিরই ওঠো, এরকম বাজে একটা ঘটনা। আমার ছেলে ফোন করেছে ওর মাকে, মা এরকম টিভিতে দেখাচ্ছে। ও তো আসে না দীর্ঘদিন এখানে, আমরা ঠিক জানি না কি মনে হচ্ছে কি মৃত্যুটা কেন হতে পারে। এবার বিয়ে ওর, যেহেতু আমরা খবরেও শুনেছি যে ওর 2 মাস পরে বিয়ে। এবার কি ব্যাপার হলো এরকম আমরা তো বুঝতে পারছি না। আমরা ওই প্রীতমের বিয়ে শুনেছি 2 মাস পরে। ওর মার যেহেতু বিয়ে করেছে, সিলেক্ট হয়েছে, এবার ওরও নাকি সিলেক্ট হয়েছে। ও নাকি খবর বলেছে যে আমি মাকে মত দিয়েছি। এটা সব নিউজে শোনা, আমরা কিছু সত্যি ঘটনা জানি না। কথা হয়েছিল প্রীতমের সাথে? না, আমাদের সঙ্গে কোনো এখানে কি আসতো? হ্যাঁ, এখানে আসতো, কিন্তু ওর বাবার কাছে তো আসতো তো বাবা। তারপর দীর্ঘদিন কাকার ওখানে যায়, কাকার ওই বাড়িতে যায়, কিন্তু কাকারা যেহেতু এই বাড়িতে থাকে না, এই বাড়িতে আসেও না। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Amula Nursing Home. Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hugli. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল বেশ কিছু ঠান্ডা পানীয় জলের আধার উদ্বোধন করলেন। দিদি, এই পান্ডুয়া ব্লকে যে সমস্যা সব থেকে বেশি জল, তারই ওয়াটার এটিএম আজকে উদ্বোধন করলেন প্রত্যন্ত গ্রামে, কি বলবেন? দেখো, আমি সবসময় মানুষজনকে জিজ্ঞেস করি, আমার যে 7টা কনস্টিটুয়েন্সি সব মানুষের সাথে আমি যখন দেখা করি, কথা বলে আমি তাদের থেকে জানার চেষ্টা করি তাদের কি আগে প্রয়োজন, তাদের কি অসুবিধে হচ্ছে, কোনটা পেলে তারা সর্বাধিক খুশি হবে।
তো সব মানুষের ছোট 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 চাহিদা আছে, তো একটা একটা করে যে চাহিদাগুলো সম্পূর্ণ করতে পারি তাহলে মনে হবে যে হ্যাঁ ঠিকঠাক করে কাজ এগোচ্ছে। তো আমার এখানে দাসপুরে ওরা চেয়েছিল যেখানে একটা ওয়াটার এটিএম হোক, এবং ওদের তরফ থেকে অনেকবার অনুরোধ ছিল যে দিদি আপনি আমাদের এবার একটা ওয়াটার এটিএম তৈরি করুন। তো এরকম 3 জায়গায় আজকে আমাদের ওয়াটার এটিএম উদ্বোধন হলো, দাসপুরে হলো, বড়ালে হলেও, 3 জায়গায় হলো। আমি একা 3 জায়গায় মজুদ হতে পারলাম না, আমি এখান থেকে শুরু করলাম, তাই জন্য পর্দা দিয়ে বাকিগুলো উদ্বোধন হলো এবং সেখানকার মানুষরা সেইগুলো উদ্বোধন করেছে এবং 3টে ওয়াটার এটিএম আজকে আমার উদ্বোধন হলো। এবং অত্যন্ত কাজের এমপি যাকে আপনারা ভোট দিয়েছেন, জিতিয়েছেন। আগের সাংসদকে তো আমরা দেখতেই পাই, ডায়েরি করতে জন্য 5-6 বার আমার। এখানে মনোজ আছে, আমাদের আইটি সভাপতি, শিল্পী, মহিলা সভানেত্রী আছে, আমাদের হাসদা আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি তানসেন আছে, আমার অত্যন্ত প্রিয় ভাই আরেকজন কর্মবীর জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা সহ জেলা পরিষদ পঞ্চায়েতের মেম্বাররা, আমার ব্লক সভাপতি সুভাষ গোড়া সহ আমরা সবাই আপনারা এখানে আছেন। সবাইকে আমার নতুন বছরের ধন্যবাদ, প্রণাম, সালাম জানাই। ঈশ্বর আল্লাহর কাছে কামনা করে সুস্থ থাকুন। একটা কথা খুব পরিষ্কার বলছি যে রচনা ব্যানার্জিকে পেয়ে আমরা হুগলির যারা জনগণ তারা উপকৃত হয়েছে। এই জন্য 1 বছর হয়ে গেছে ইলেকশন, যে একটা দিনও বসে নেই, সব জায়গাতে উন্নয়নমূলক কাজ হচ্ছে। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আমাদের নেত্রী, সংগ্রামী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিচ্ছে সেভাবে তিনি করছেন। আর রচনা ব্যানার্জির একটা বড় গুণ যে এখানকার ব্লক, পঞ্চায়েত সমিতি এবং বিধানসভা নেতৃত্বের সঙ্গে আলোচনা করে উনি সমস্ত কাজগুলো করছেন। আমার চট্টগ্রামে আজকে আরেকটা প্রোগ্রাম ছিল লাইটে, সেটা আজকে আমি যেহেতু আমার অন্য প্রোগ্রাম আছে আমাকে বেরিয়ে যেতে হবে, সেটা অন্যদিন উনি করবেন। উনি যেদিন ডেট দেবেন সেই দিন এটা ওপেন হবে। আর এর পাশে একটা কমিউনিটি টয়লেটও হবে। এটা মানে রচনা ব্যানার্জি যখন আমি করছি না, রঞ্জন দ্বারা আমাকে কানে কানে বলবে এটা আমি করছি, এটাও অ্যানাউন্স করতাম। তাহলে জোড়া কাজ হচ্ছে আপনাদের এখানে। আপনারা সবাই ভালো থাকুন। আর আপনাদের আগে 5 বছর যাকে দেখলেন, আমি নাম দিচ্ছি না সাংসদকে, তাকে তো আমরা দেখিনি কোন গ্রামেও আলাদা সোলার সিস্টেমে চলবে, কি বলবেন? বিভিন্ন ধরনের করেছি, যেরকম ডিমান্ড এসছে সেরকম করেছি। এখানে ভীষণ দরকার ছিল, এখানে পথচলতি মানুষদের ভীষণ দরকার ছিল, প্লাস এখানে বাজার বসে, এখানে দোকানদাররা প্রচুর রয়েছেন। আর এই গরমের সময় আমাদের ভারতবর্ষে এখন 10 মাস গরম, 2 মাস ঠান্ডা, তো জলের ভীষণ প্রয়োজনীয়তা আছে এবং সবার সাথে আলোচনা করে আমি কাজ করছি এবং সাধারণ মানুষ যেটা বেশি চাইছেন সেটাই আমি করছি। আপাতত ধীরে ধীরে যেগুলো কাজ হচ্ছে আমার সাংসদ তহবিলের টাকা থেকে। তো আপাতত আমরা এই বেশ বড় ধরনের একটা জিনিস হয়েছে এবং আশা করি মানুষ উপকৃত হবেন এবং সর্বসময় জলটা পাবেন, জলের অসুবিধা হবে। অনুযায়ী দেখা যায় কারেন্টে একেবারে সোলার, এটা কতটা অসুবিধা হয় না, একটু মেইনটেনেন্স থাকে, মেইনটেনেন্স কি করা হবে সেইভাবেই করা হয়েছে, মেইনটেনেন্স করা যায় এবং ইলেকট্রিসিটি কোনো অসুবিধা নেই। তো সেই জন্য সোলারে করা হয়েছে। সাংসদ হওয়ার পর থেকে একেবারে শিক্ষা এবং স্বাস্থ্যতে জোর দিয়েছেন, এর পরের পদক্ষেপ কি থাকছে? শিক্ষা স্বাস্থ্যটা নিয়ে এগোনোর ইচ্ছা। দেখো কাজ তো অনেক রকমের হয়, প্রচুর কাজ আছে, করবো হয়তো, কিন্তু একটা লক্ষ্য থাকা উচিত। আমার সেই লক্ষ্যটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য এবং পানীয় জল বলুন, স্বাস্থ্য পরিষেবা বলুন, নার্সিংহোম। গ্রামের দিকে তো মানুষ চিন্তাই করতে পারে 5 বছর আগে, যেটা আমাদের সাংসদ করছে। আর শিক্ষার উপরে, জলের উপরে খুব জোর দিয়েছে। এর উপর আপনি বলছিলেন, এরপর সব মানুষের সঙ্গে থাকাটা অনেক নৈতিক দায়িত্ব যে আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের অসুবিধা বুঝবার চেষ্টা করবো। সেই জন্য আমি সবসময় আপনাদের সাথে আছি এবং আমি সবসময় আনিসুল, সঞ্জয়, রত্নাদি, আপনাদের বিধায়ক সবার সাথে আমি কিন্তু ফোনে কথা বলি, দেখা করি এবং জানার চেষ্টা করি যে আপনাদের কি কি প্রয়োজন, আপনাদের কি কি অসুবিধা। তারপরে আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো সেরকমভাবে কাজ করার। আগামী দিনে যাতে আমি আরো যে কটি বছর আমার সাথে আছে আমি চেষ্টা করবো আপনাদের সাথে থাকার এবং আপনাদেরকেও আমার বলা রইল যে আপনারা যদি চান যে আপনাদের অঞ্চলের কোনো রকম
কিছু দরকার, কিছু প্রয়োজন, তাহলে সেটা আপনারা আনিসুল, সঞ্জয়। হুগলি চুঁচুড়ার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের ঠান্ডা পানীয় জলের মেশিনটি নিঃস্বার্থভাবে দেখভাল করছেন সমাজবন্ধু উৎপল দত্ত। সদর শহর চুঁচুড়ায় যখন বিভিন্ন এলাকায় ঠান্ডা পানীয়র মেশিন বসছে, তখন পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে তোলাফটকে ঠান্ডা পানীয় মেশিনটি দেখভাল করছেন এলাকার পরিবেশ বন্ধু উৎপল দত্ত। উনি প্রতি মাসে নিজের খরচে দেখাশোনা করেন। তবে উৎপলবাবু আক্ষেপের সঙ্গে বলেন, ঠান্ডা মেশিনের আশেপাশে দখল হয়ে পরিবেশ নষ্ট হচ্ছে। আমাদের এই 22 নম্বর ওয়ার্ডের এই জলছত্র যে সমাজপুরের সামনে, এটা বিগত 10 বছর ধরে একদিন আগারে প্রতিনিয়ত 24 ঘন্টা মানুষের পরিষেবা দিয়ে আসছে। কিন্তু বিগত দিনে দেখছি এই টোটাল বিষয়টাই এক সময় বন্ধ হয়ে গেছিল। সেই বিষয়টা বন্ধ হওয়ার পর নতুন করে আবার চালু করি। এখন ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো, ফ্রিজটা সারানোর পর এখন মোটামুটিভাবে মানুষ জল পাচ্ছে এবং 5টা স্কুল, এখান থেকে 5টা স্কুলের ছাত্রছাত্রী জল নেয়। চুঁচুড়া থানা এখান থেকে রাত্রিবেলা জল নেয় এবং মুমূর্ষু রোগী হসপিটাল থেকে যে মুমূর্ষু রোগী আছে তারাও এখান থেকে কলকাতার পথে যাওয়ার পথে এখান থেকে জল নিয়ে যায়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া বড়বাজারে পঞ্চমুখী হনুমান মন্দিরে বার্ষিক পুজো সমাপ্ত হলো। চুঁচুড়া বড়বাজারে পঞ্চমুখী হনুমান পুজো ভোগ বিতরণের মধ্য দিয়ে সমাপ্ত হলো। বর্ণাঢ্য শোভাযাত্রা, হোম যজ্ঞ, পূজা পাঠের মধ্য দিয়ে পুজো হয়। নিহত ভারতীয় সেনাদের আত্মার শান্তির কামনা করে হোম যজ্ঞ করা হয়। গতকাল সন্ধ্যায় হাজার খানেক মানুষকে ভোগ খাওয়ানো হয়। এবারে পুজো প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে বিশাল কাহার কি জানাচ্ছেন শুনবো। কমিটির পক্ষ থেকে আজকে আমাদের ভোগ বিতরণ অনুষ্ঠান হচ্ছে। প্রায় 7টা থেকে আমাদের ভোগ অনুষ্ঠান শুরু হয়েছে। ভোগ বিতরণে প্রায় 4000 লোকের আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। তো এটা মানুষের আশীর্বাদ। হুগলি থেকে স্বর্ণালী দত্ত পাটেলের সঙ্গে উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। জামালপুরে মোহনবাগান ক্লাবের সক্রিয় সদস্য সত্যনারায়ণ নন্দী নিজের বাসভবনটি মেরুল সবুজ রঙের রাঙিয়ে দিলেন। আদ্যপ্রাপ্ত ফুটবল প্রেমী এবং মোহনবাগান ক্লাবে সক্রিয় সদস্য সত্যনারায়ণ নন্দী তার নবনির্মিত নতুন বাসভবনটি সম্পূর্ণ মোহনবাগান ক্লাবে সবুজ মেরুল রঙে রাঙিয়েছেন। জামালপুর ছৌগ্রামে ফিতে কেটে দ্বারোদ্ঘাটন করেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবে সহসভাপতি অসিত চ্যাটার্জি সহ সচিব ও প্রখ্যাত ভারতীয় ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি, প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্য, ক্রিকেট সচিব তন্ময় চ্যাটার্জি, গাউন সচিব ও সন্দীপন চ্যাটার্জি, ক্লাবের কার্যকরী কমিটির সদস্য সোহিনী মিত্র চৌবে, শাশ্বত বোস সহ মোহনবাগান সমর্থক, পরিবারের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনেরা, আগত মোহনবাগানের কর্মকর্তা ফুটবলারদের পুষ্পস্তবক ও সবুজ মেরুল উত্তরীয় পরিয়ে স্বাগত জানায়। পরিবারের সদস্যরা অমর 11 স্মরণে একটি ফাইবারের 11 জন ফুটবলার ভাস্কর্যের আবরণ উন্মোচন করেন এবং 11টি রক্তগোলাপ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বক্তব্য রাখেন দেবাশিস দত্ত, সত্যজিৎ চ্যাটার্জি, প্রখ্যাত ফুটবলার মানস ভট্টাচার্য সহ বিশেষ অতিথিরা। মোহনবাগান ক্লাবের তরফ থেকে পরিবারের সদস্যদের হাতে গোলাপ স্তবক দিয়ে পরিবারের সুখ সমৃদ্ধি কামনা করেন কর্মকর্তারা। অনেকদিন আগে থেকেই ছিল, কিন্তু সম্ভব হচ্ছিল না আমার দ্বারা। কিন্তু যখন সম্ভব হয়েছে তখন প্রথমেই আমরা এইটা আমি মাথার মধ্যে নিয়েছিলাম যে মোহনবাগান কালারের বাড়ি করবো। আর এটা আমার সুবিধা হয়েছে, এর সঙ্গে আমার ওয়াইফ এবং মেয়ের সহযোগিতা সম্পূর্ণ ছিল। আচ্ছা, আপনি মোহনবাগান ক্লাবের সদস্য তো? হ্যাঁ, যেটা আমাদের ভারতবর্ষের ইতিহাস, ফুটবলের যদি বলা হয় যে ভারতবর্ষের ফুটবলের ইতিহাস যদি শুরু হয় সেটা 1911 থেকে শুরু হয়। হয়তো 1877 এরকম সময় থেকে নগেন্দ্র সর্বাধিকারী শুরু করেছিল। কিন্তু মাইলস্টোন যদি বলা হয় ভারতবর্ষের ফুটবলের ইতিহাস যদি লেখা হবে, যদি লেখা হয় যখন, তখন কিন্তু যেটাকে সামনে আনা হয় সেটা 1911 রায়চৌধুরীর জয়কে নিয়ে নেওয়া হয়, এটাই আনা হয়। এবং সেইটাকে আজকে যোগগ্রাম বলে নয়, ভারতবর্ষের যত গ্রাম আছে, ভারতবর্ষের যত শহর আছে, প্রত্যেকটা মানুষ। আমি জানি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় অনেকেই এই ধরনের বাড়ি তৈরি করেন, কিন্তু বাড়ির বাইরে এরকম 1911 মূর্তি আমি এইবার প্রথম দেখলাম। তো
তো এইটা একটা কিন্তু নতুনত্ব এবং এরাও যে বাড়িটি তৈরি করেছে এলাকায় একটা বিখ্যাত হয়ে থাকবে এবং পরবর্তী প্রজন্ম মোহনবাগানের প্রতি আরও আকৃষ্ট হবে, মোহনবাগানের ইতিহাস জানবে, মোহনবাগানের সাফল্য জানবে, তাতে এই জায়গাকার ক্রীড়াক্ষেত্রে সমৃদ্ধ হবে এবং জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।